Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নেটে একটু প্রবলেম হতে ওয়ালাইকুম বেশি আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসতে লেট হলো। কেমন আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আসমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে যারা পরীক্ষা দেয় না, আজ তো তারা মনে হয় এখনো আসে নাই। একজন আসছে। হ্যাঁ, আজকে তো আপনাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশাদ ভাই, আপনি কেমন আছেন? সালামু আলাইকুম ওস্তাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ ওয়া অনেকদিন আসতে পারি না, আসলে আমার ওই যে জব চেঞ্জ করা লাগছে। আমার ওই বিসিএস এর পোস্টিং হয়েছে তো নতুন করে। তো এটা আমার আগের জব ছেড়ে দেওয়া, তারপরে বাসা শিফট করা, এগুলা নিয়ে ঘুরাঘুরিতে ছিলাম। নতুন করে বাড়িতে আসছে আর কি এখন পোস্টিং ছাড়া। আগে পটুয়াখালী ছিলেন তো মনে হয়, বাড়ি লক্ষ্মীপুর না? জি জি, এখন লক্ষ্মীপুরে চলে আসছে, ওখানের পটুয়াখালী জবটা ছেড়ে দিতে হয়েছে আর কি বিসিএস এ জয়েন করার জন্য। এই নিশাদ ভাই কি 47তম? নিশাদ ভাই রেজাল্ট দিল যে? না, আমাদের হচ্ছে 48তম আর কি, 48 বিসিএস যেটা আছে। আমার তো ধারণা নাই। আগে এটা কি স্পেশাল নাকি আপনার হ্যাঁ সম্মিলিত? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্পেশাল ছিল ডক্টরদের জন্য। স্পেশাল বিসিএস। জি জি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো রেজাল্ট হয়েছে কোন দিন? আমাদের 22 তারিখে ইয়ারি ছিল, গ্যাজেট হয়েছিল। তা জয়েনিং দিছিল 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে। এখন নতুন পোস্টিং কোথায় আপনার? পোস্টিং এখনো দেয় নাই ভাই, ওই পোস্টিং দিতে মানে আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো দিতে পারে নাই। নির্বাচনের আগে আপনার দেওয়ার কথা আর কি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার হচ্ছে লক্ষ্মীপুর রামগতি, এটা নিজের উপজেলা রামগতি। তাহলে তো আমরা মাঝে মধ্যে ওদিক দিয়ে যাই। আমার বাড়ি হলো ভোলা, ওই যে আপনার মধুচৌধুরী হাট, আলেকজান্ডার হ্যাঁ হ্যাঁ ওদিক হ্যাঁ, দিয়ে আমি তো রাইট, বলা হয়ে তো আসি। রাইট। হ্যাঁ, আমি আপনি চৌধুরীর হাট আসা যাওয়া করি মাঝে মাঝে। আমরা রায়পুর হয়ে যাক। আপনাকে কংগ্রাচুলেশন। আপনার তা আপনি আমাদের থ্যাংক জন্য ইউ ভাই। স্পেশাল এখন মিষ্টি কিভাবে খাওয়াবেন বলেন দেখি। আপনি এতদিন ইনশাল্লাহ এতদিন দেখা। বেসরকারি ছিলেন, এখন সরকারি ডক্টর হয়ে গেছেন। আমি তো 47তম দেখলাম আপনার। আমাদের কিছু পরিচিত ছোট হ্যাঁ ভাইটাই 47 ওদের হয়েছে রিটেন। প্রশাসন। হ্যাঁ হ্যাঁ, রিটেন হয়েছে আর কি রিসেন্টলি 47 এটাতে। বুঝতে পারছি। আর আপনি হলেন আস্তে 48-এ। আস্তে। হ্যাঁ হ্যাঁ, 48টা আবার দেখছি আর কি। আরেকটা দিক দিয়ে ভাগ্যবান যে আপনার বৃহস্পতিবার নির্বাচন, তার পূর্বে 2-4 দিন আগে আপনার রেজাল্ট পাইছেন। কারণ পলিটিক্যাল হইলে তখন একটু এদিক সেদিক হবে। তার আগে যে সম্ভাবনা আছে। এটাই হ্যাঁ, এটা হয়ে নিয়ে আমরা গেছে। একটু ভয় ছিলাম আর কি। যেহেতু আমাদের দেওয়ার কথা ছিল অক্টোবরে দেওয়ার কথা ছিল, গ্যাজেট দেওয়ার কথা, এটা চেঞ্জ করতে 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 আপনার এই জানুয়ারি 22 তারিখ পর্যন্ত আনছে আর কি, পিছাইতে পিছাইতে। না, এই যে প্রাইমারি রেজাল্টও দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে। প্রাইমারি রেজাল্ট যদি আপনার রিটেন ভাইবা নিয়েও চুপচাপ থাকতো, তাও নতুন গভর্নমেন্ট আইসা মন্ত্রী জি ফাইল হাতে নিয়ে একটু নাড়াচাড়া করতো। হ্যাঁ, জি জি, এই এটার জন্য সবাই ভয়ে ছিল যে ওদিক তারা তো হয়ে যায়। এই এই তো অফিস তো হিসাবে আগামীকালকে লাস্ট অফিস। তা আপনাদের কি হ্যাঁ হ্যাঁ, ইয়ে জিও জারি হয়েছে, প্রজ্ঞাপন জারি করে দিয়েছে? গ্যাজেটে প্রজ্ঞাপন হয়েছে, এখন পোস্টিং এরটা আজকে হওয়ার কথা ছিল আর কি। এখন রাতে দেয় কিনা বুঝতে পারতেছি না, কারণ ওরা তো রাতে না, 3টা ওইটা বাজে। সমস্যা নাই। আগামীকাল অফিস আছে তো। আর আগামীকাল আজকে না করলো, নতুন সরকার হয়তো বা বৃহস্পতিবারে হইলে শুক্রবারে রেজাল্ট, শুক্রবার বিকাল বা রাতের ভিতরে ফাইনাল হয়ে যাবে। শনিবার রবিবারে এই শপথ হবে। হয়তো বা পারবে না, এটা দিয়ে দিবে আর কি। আর গেজেট হয়ে গেলে, গেজেট আসলে আর এগুলা ঝামেলা হয় না, এগুলা কেউ হাত দিবে না। হ্যাঁ হ্যাঁ, এখনো হুম। জাস্ট পোস্টিংটা দেওয়া আর কি। পোস্টিং ইনশাল্লাহ দিয়ে দেওয়ার কথা, অটোমেশনে দিবে তো, মানে জাস্ট মেরিট অনুসারে যার যেখানে পড়ে আর কি, ওই অনুসারে জি দিবে। জি। এখন আপনাদের সিভিল সার্জনের আপনাদের মেডিকেল এগুলো হয়েছে নাকি? টেস্ট হয়েছে? উম, পরীক্ষা নিরীক্ষা গুলো? আমাদের হ্যাঁ, ওগুলো আগে হয়ে গেছে। ওগুলো আপনার নভেম্বর ইয়াতে হয়েছিল, এই অক্টোবরের শুরুতে হয়েছিল আর কি।
ওগুলো আগে হয়ে গেছে। হুম, যাই হোক, এখন ওগুলো আপনি বেরিয়ে কোথায়? গেছিলাম আপনি তারপরে। লক্ষ্মীপুরে আছেন? লক্ষ্মীপুরে আছেন এখন? হ্যাঁ 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 হ্যাঁ, বাড়িতে চলে আসছি আর কি, ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে পটুয়াখালী থেকে চলে আসছি একেবারে এটাতে। ও, আগে কি পটুয়াখালী কোথায় কোথায় ছিলেন আপনি? চাকরি করছিলেন কোথায়? আমি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ছিলাম। ও, ওখানে মেডিকেল অফিসার হিসেবে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মেডিকেল অফিসার ছিলাম। যাক, ওখানে তো ভালো। তারপরে ভালো হইলো, ওখানে তো হলো একটা নির্দিষ্ট ওইটারে নির্দিষ্ট জায়গা, ওইভাবে প্রমোশন বা পরবর্তী পদোন্নতি, এটা একটা ব্লক পোস্টের মতো। হ্যাঁ, হ্যাঁ, ব্লক পোস্ট প্রমোশন আছে, বাট ওই যে পোস্ট পোস্ট গ্রাজুয়েশন থাকে না আর কি, মানে আমি যে একটা করবো ওটার সুযোগটা নাই, এটার জন্যই না, ছেড়ে দিতাম জানি। আর কি, নাহলে ওখানে থাকি। আমাদের ওই যে র্যাবে, আপনার র্যাবে আসে ওরা, তো আর ব্লক পোস্ট না, আর্মি থেকে আসে, আর্মির এএমসি করে, আর্মি মেডিকেল করে, হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন মেজর সাহেবরা আসে। তো ওনারা তো আবার যার যার মাতৃ ইউনিটে চলে যায়। এই। হুম। তো আপনার কি কোনো আপনি পাস করছেন কোথা থেকে? আমি পড়াশোনা করছি চায়না থেকে। চাইনা থেকে এমবিবিএস? হ্যাঁ হ্যাঁ, এমবিএ চায়না থেকে করছি, তারপরে এত ছিল আর কি দেশে। যাক, আমার আল্লাহ এক্সপিরিয়েন্স বাসা, পাস আমাদের অন করা আছে। জয়েন করার পর আমাদের স্পেশাল খাওয়াই দেন, বিশেষ করে আমাদের না পারলেও ওস্তাদের ইয়ে করেন আর কি। ইনশাল্লাহ না ইনশাল্লাহ। আমি আমি তো আপনাদের সাথে, আমি কি আপনাদের সাথে যেতে পারি আপনাদের ছেড়ে? আমরা আমরা তো আমাদের চাকরি দিলে মানে চলবে না। এক একজন এক এক জায়গায় আছি। দেখেন, ওই যে নিশাদ ভাই ভোলা পোস্টিং দেয়া, নিশাদ ভাই আপনার বাড়ি লক্ষ্মীপুর হলে আপনার পরবর্তী দেখেন ভোলা হয় কিনা, ভোলা আপনার জন্য সুবিধা, ওই যে রায়পুরা দিয়ে একেবারে কাছে। আমি বলা যদিও চয়েস লিস্টে দিই নাই, আমি চয়েস লিস্টে দিছি লক্ষ্মীপুরের কিছু আর নোয়াখালী আর কুমিল্লার দেওয়া হয়েছে আর কি না, এটাতে। আপনার ওই জন্য তারপরে ভোলা হইলো খারাপ না। ভোলা বলা তো যাওয়া আপনার যায়। কাছে, আপনার ফেরিতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা। জি জি তা জি, আপনার বাড়ি থেকে বেশি তো। 1.5 ঘন্টা। হ্যাঁ, আমরা ওই যে যাক, আলেকজান্ডার গার্ড আমাদের হয়ে যাওয়া যায় এটাতে আর কি। যে আগে জয়েন করেন, এরপরে পরবর্তীতে যখন সিনিয়র হয়ে যাবেন তখন বুঝবেন। এখন প্রশাসনিক অনেক কিছু, নতুন যারা ওরা অনেক কিছু ফাঁক পুকুর বোঝে না, জয়েন করে কিছুদিন চাকরি করলে কিভাবে কি করবে এমনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ জি, সমস্যা এটা নেই। ঠিক আছে, আমি পরীক্ষার ভিতরে এই আপনার সাথে একটু কথা বললাম, আমি জানি না। না, যাক, তারপরে সমস্যা নাই। আজকে আজকে পরীক্ষার মধ্যে নিশাদ ভাই আছেন, আর এই যে ইমরান ভাই, আপনারা দুইজনেই আছেন, বাকিদের পরীক্ষা দেওয়া শেষ। নিশাদ আজকে ভাই, রেজাল্ট নিশাদ ভাই থাকবে। আমি দেওয়ার তো কথা ছিল। ইয়ে- আপনাদের বড় ওস্তাদ বিকালেও বলছিল যে পরীক্ষা দিবে নাকি রেজাল্ট দিয়ে দেবে, আমি বললাম না, পরীক্ষা দেবে, তাই একসাথেই দিয়েন রেজাল্ট। ঠিক আছে, ওস্তাদ শুরু করেন। আমাদের আব্দুর রহমান ভাই আসছিলেন। ও, আব্দুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি মনে হয় বাইরে আছেন, হাঁটতেছেন মনে হয়। জি একটু বাইরে আছি, বাড়ি ফিরছি, একটু লেট হয়ে গেল, বাইরে ছিলাম। হ্যাঁ, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি হাঁটতেছেন। জি, এই বাড়ি যেতে আর 5 মিনিট লাগবে, রাস্তায় তা আছি, চলে আমাদের আসছি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আলম ভাই, তারপর বেনজির ভাই, ওনারা কি আছে নাকি? ওনাদের আজকে ছুটি। না, ওনারা তো সব পার হয়ে গেছে, এই জন্য। ওনাদের পরীক্ষা হয়ে গেছে, আজকে হয়তো বা আজকে ব্যস্ত আছে, যার কারণে আসেন। ওভাবে চাপ দেওয়া মানে বলা হয়েছে যে আজকে পরীক্ষা নেওয়া হবে, তাহলে আসতে পারেন না, সমস্যা নেই। ইমরান ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে ভোলাতে না? জি জি, ভোলা লালমোহন। লালমোহন। উনি মনে হয় চরফেশন কিনেছিলাম একবার। চারপেশন আমাদের উপজেলার পরে লাস্ট থানা চারপেশন। প্রফেশন ওদিকে যাওয়া হয় না যদিও কখনো। যাক, ইনশাল্লাহ চাকরি যাইতো হয়েছে কোনো না, তবে টার্গেট রাখবেন। কখনো ভোলা হইলে মন খারাপ করবেন না, ভয়ের কারণ নাই, ভোলাতে অনেক ভালো থাকবেন এবং লক্ষ্মীপুর থেকে একেবারে কাছে। হ্যাঁ, ভোলা তো একটা একটা আলাদা রাষ্ট্রের মতো ধরা যায়, কারণ ওটা একটা দ্বীপের মধ্যে পড়েছে তো। ওইটাই বলা আমাদের, এটা হয়তোবা সামনের গভর্নমেন্টে ইয়ে হয়ে যাবে। না আমাদের জন্য যে দুর্গম এরিয়া এটা। বাংলাদেশে দেখা যায় আগুন, যদি আগুনও লেগে যায় তাহলে মনে করেন ভোলাবাসী তারা, তাদের কোনো সমস্যা হবে না, তার কারণ তারা আলাদা একটা দ্বীপের মধ্যে আছে, এদিকে সুবিধা আছে। চারপাশে পানি। হ্যাঁ হ্যাঁ। নিশাদ ভাই কি কোনো এফসিপিএস কি করতেছেন নাকি ভর্তি টর্তি হয়েছেন?
আমি এফসিপিএস পার্ট 1 মেডিসিন পাস করছি, বাট এখনো ট্রেনিং এ জয়েন করি না আর কি, মেডিসিনে। ও, পার্ট 1। হ্যাঁ, পার্ট 1টা করা হয়েছে, মানে অ্যাডমিশনটা হয়েছে, এখনো জয়েন করি। এফসিপিএস তো আপনার ওই যে পাস করার চেয়ে আমি দেখি চান্স পাওয়াটাই কঠিন। হ্যাঁ, এটার ওই জন্য যে চান্সটা পরীক্ষা। হয়েছে। হ্যাঁ, জি, ওইটা জি। হয়েছে, এখন জাস্ট পরেরটা ট্রেনিং করাটা আর কি বাকি আছে। ওটা পরে এটা করবো plan কোথায়? আছে। এটা কি পিজিতে করেন নাকি? না, ওটা হচ্ছে পরে যেটাতে ইয়া হয় আর কি, পোস্টিং হয় আর কি, ওই অনুসারে হবে। না, আমার ভাবি করে তো, আমার ভাবি তো আপনার ইয়েতে করে, ফাইনাল ইয়ার চলতেছে পিজিতে। আমার বড় ভাইয়ের ওয়াইফ, উনি গাইনিতে। ওই সরকারি, হ্যাঁ, পোস্টিং দেয় যেটা আর কি, ওখান। জি, জি। আর গাইনি বিসিএস এ তো এত প্রমোশন হয় খুব কম, মোটামুটি ব্লকের মতো। গাইনির ডক্টরের অভাব নাই মনে হয়। কিছু কিছু ইয়ে হ্যাঁ, আছে, এগুলা এফসিপিএস, এমডি বা এমএস যাই করে, এগুলা একটু প্রমোশনের জন্য সমস্যা হয়, ডক্টর বেশি। হম, বেশি বেশি আমাদের দেশে আসলে অনেক বেশি এটাতে আর কি। যাক, আল্লাহ বাসা, আপনি মেডিসিনে করেন, তারপরে আপনি কার্ডিওলজিস্ট বা আপনার নিউরো মেডিসিন, দুইটার যে কোনো একটা করবেন। মেডিসিনের সাথে এই দুইটার বেশি এখন বর্তমানে ডিমান্ড। তারপরে আপনার কি কেমন জানি না, তবে কার্ডিওলজিস্ট বা নিউরো, এটা একটু বেশি দেখি আর কি। ওটা এখনো ডিসিশন নেই নাই, রেসিডেন্সি দিব তো, মানে এমডিএমএস যেটা আর কি, ওটা এখনো পরে দিতে হবে আর কি, 2 বছর পরে দেওয়া যাবে, আল্লাহর আগে দেওয়া রহমতে যাবে না আগে আমাদের। মেডিসিনটা শেষ করেন, তারপরে ইনশাল্লাহ দেখা যাবে দোয়া কি করবেন হয়। আর কি, ইনশাআল্লাহ। জি, অবশ্যই অবশ্যই, আপনার জন্য স্পেশাল দোয়া রইলো, ভালো থাকবেন। এই চাইবার থ্যাংক ইউ। পরীক্ষা দিয়ে নিষাদ বাড়ি দিয়ে শুরু করেন। আমি পরে, আমার পরীক্ষাটা পরে না। আমি যদিও অনেকদিন ক্লাস মিস করে ফেলছি এটাতে। না নিষাদ ভাই, আমি ওই যে একটু কাজের চ্যাপ্টার তো, নির্বাচনের একটু ডিউটি নিয়ে এখন অফিসে, এই জন্য আমি আসলে সুবিধা করতে পারি না আর কি। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি ক্লাস হবে উস্তাদ? না, আজকে ক্লাস হবে না। আজকে যাদের বাকি পরীক্ষা আছে তাদের পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে নির্বাচনের ছুটি দিবেন নাকি? নির্বাচনের ছুটি একদিন আরে দেওয়া ছুটি যেতে দিন, মানে নির্বাচনের ছুটি থাকবে 4 দিন। আমাদের তো সরকারি ভাবে কোনো ভ্যাট বা ট্যাক্স বা বেতন কোনোটাই দেওয়া হয় না, যার কারণে বলতে পারতেছি না কি করা যায়। এখন তারপরে এই সমস্যা নাই, সিদ্ধান্ত নেন, একটু ছুটি রাখেন। এখন বাংলাদেশে নির্বাচন কত বছর পরে নির্বাচন হচ্ছে? হ্যাঁ, বৃহস্পতিবার তো অবশ্য এটা দিতেই হবে। জি। এর মধ্যে থেকে আরেকটু কথা বলি। এর মধ্যে থেকে হয়তো কালকে আপনাদের সবক অনুষ্ঠান, প্রথম সবক ক্লাস অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, পবিত্র কোরআন। আগামীকালকে হচ্ছে 10 তারিখ, 11 তারিখ বুধবার। এখন বুধবারে আপনাদের নাজারা কোর্স শুরু হয় কিনা, আর যদি না হয় তাহলে শনিবার। এটা গ্রুপে জানাই দেওয়া হবে একাডেমির পক্ষ থেকে। হুজুর, বুধবার বৃহস্পতিবার ছুটি রাখেন কমপক্ষে। আচ্ছা, সেটা আমি আলোচনা করব একাডেমির সাথে। দেখি কি একটু জি। আগেই, যেহেতু নির্বাচন, অন্তত নির্বাচনের দিন তো লাগে। বাকিটা দেখা যাক, আলাপ করে। আবার বেশি গ্যাপও দেওয়া যাবে না, দেখি আলাপ করে যেটা সিদ্ধান্ত হয়। নির্বাচনের দিন বন্ধ রাখবেন, তারপর শুক্রবার তো এমনি বন্ধ। হ্যাঁ, 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 এই জন্য বলছিলাম ইমরান ভাই, এই জন্য বলছিলাম জি, জি। বুধবার আর বৃহস্পতিবার ছুটি থাকলে 2 দিন। যে স্যার, আপনাদের একাডেমির সাথে কথা বলেন না, ওনার তো ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট। না, না, ওই তো আমি আপনাদের কথা জানাবো, যে আপনাদের দাবি জানাবো আমি ইনশাল্লাহ। তারপরে দেখি যেটা
হয় সেটা তো গ্রুপে জানিয়ে দেওয়া হবে। জি জি, যেটা ভালো হয় সিদ্ধান্ত নিন। এবং আগামীকালকে তো ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। জি, আগামীকালকে ক্লাসের জন্যই তো আপনারা 2 মাস ক্লাস করলেন, মূল ক্লাস। কালকে নাজিরা প্রথম ক্লাস জি। নাজিরা শরীফ প্রথম স্যারের ক্লাস না, শরীফ আগামীকালকে স্যারের হচ্ছে পবিত্র কোরআনের প্রথম সবক অনুষ্ঠান। প্রথম সবক জি। জি, প্রথম সবক। ওস্তাদ, বড় হুজুর থাকবেন। জি জি, অবশ্যই বড় হুজুরে থাকবেন। এবং তার আগে আপনাদের তার আগে রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। এই ওস্তাদ শরীফ স্যারের সরকার গঠন করার পরে শুরু করেন পরের দিন থেকে। সরকার তো মনে হয় রবিবারের আগে হবে না, রেজাল্ট নাকি 3 দিন পরে পাবলিশ না না, করবে। আরে না, 3 দিন সময় দিতে পারবো না, এটা ইনশাল্লাহ শুক্রবারে বিকালের পর থেকে সংকেত পেয়ে যাবেন। ডিক্লেয়ার দিয়ে দেবে নাকি? আচ্ছা। হ্যাঁ, তার আগে তো ওই যে আমরা ওই রাতে জানতাম, ওই ফজরের 2001-এ দেখলাম যে আপনার, তখন তো ছোট ছিলাম, দেখলাম যে ফজরের নামাজের রাত 4টা-5টার ভিতরে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে যে কারা আসবে। তো এরপরে পুরো একদিন বৃহস্পতিবার পুরো দিন রাত, শুক্রবারে বিকালে ফাইনাল হয়ে যাবে। ওই ওই ইমরান ভাই, আগে তো ওই যে ধরেন টিভিতে দেখতাম তাই না? জি জি, এখন আরে তো মনে করেন পুরো রাতে বৈশা সাদা কালো টিভি, 14 ইঞ্চি টিভিতে পুরো রাতে বসেছিলাম, তখন আমি মনে হয় ক্লাস 9-এ পড়ি। বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন তো মোবাইল কত কিছু হয়েছে, এখন ফেসবুক টেসবুক, আগের আমি ক্লাস ভালো ছিল আর কি। পুরা হ্যাঁ, রাতে সজাগ ছিলাম, 2001-এর পুরা রাতে হ্যাঁ। সজাগ ছিলাম আমরা। সারা রাত। সারা রাত কি, মোটামুটি ডিক্লার একবারে কনফার্ম হওয়ার পরে গিয়া হ্যাঁ। হয়েছে, তার এক পর্যন্ত সবাই টিভির সামনে ছিল। জি। এবার যে কি ঘটনা ঘটে আল্লাহ জানে। আল্লাহ, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ইমরান ভাই, আপনি কি সেনাবাহিনী থেকে আসছেন নাকি সরাসরি র্যাবে আমি জয়েন আমি হয়েছিলেন? আমি আমি পুলিশের অ্যাকাউন্টেন্ট, আমি সিভিল অ্যাকাউন্টসে আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরীক্ষার দিকে যাই ইনশাল্লাহ। হুজুর আজকে তো ক্লাস হবে না হুজুর? না না, ক্লাস হবে না, আমাদের পরীক্ষা হবে, আমরা পরীক্ষা নিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা। ওস্তাদ, আমি কি লিভ করতে পারবো? জি জি, যে যাদের পরীক্ষা নাই তারা চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে? কি অবস্থা দেখা যাচ্ছে। জি ওস্তাদ। কি আগে পরীক্ষা দিব? দেখ আমারটা নেন দেখি, আমি তো নুন সাকিন একটু দেখছি মনে হয়, আর পারবো কিনা বলতে পারি না। তেমন কঠিন না। পরীক্ষা আগামীকালকে আসলে আরো ভালো হতো। আপনাদের ওস্তাদ পরীক্ষা ভালো নিতে পারে, আমি নিলে একটুই হয়ে যায়, হার্ড হয়ে যায়। আপনাদের ওস্তাদ একেবারে দেখ, সহজ নিতে ভালো। পারে। বাকি যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আমার কাছে পরীক্ষা দিয়েছেন, তার কাছেও দিয়েছেন। তবে তেমন কঠিন কিছু না, সহজ ভাবেই ধরবো, একেবারে সংক্ষেপে। জি ইমরান ভাই, তাহলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে আমরা শুরু। আপনি আমাদের এই লাইনটা পড়ে একটু শোনান, রিডিং। এই লাইনটা সরাসরি পড়ে নাকি? জি।
ومن شر حاسد إذا حسد জি আবার আরেকটু সুন্দর করে। ومن شر حاسد إذا حسد আচ্ছা, এই যে অমিন, এখানে কোন নিয়ম আসছে? উস্তাদ নিয়ম সম্পর্কে তো ইয়ে নাই, প্র্যাকটিস করিনি উস্তাদ, আপনি একটু আচ্ছা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। মানে দেখতে পাচ্ছি সাকিনের পরে আছে শিন। শিন কিসের হরফ মনে আছে সবে? কোনটা? অমিন শিন। জি শিন। নুন সাকিনের মধ্যে শিন কিসের হরফ? নুন সাকিনের মধ্যে সিনটা দিন। সিন, এটা তাও সাও জিমে দাল এগুলো কিসের হরফ? তাও সাও, এটা তো ওই যে ইকফা, ওই যে 15টা, যে ওইটা না উস্তাদ? জি যে ইকফার যে 15টা হরফ, তাও সাও জিম ডাল যা, ওইটা না? হ্যাঁ, জি। জি জি ওইটাই। ইকফার হরফ আসলে কি? জি, ইকফার হরফ আসলে কিভাবে পড়তে হয়? গোপন গোপন করিয়া পড়তে হবে। যে গোপন করে গুণার সহিত পড়তে হবে, যেমন ওয়ামিন শাররি। অমিন শাররি। জি। আচ্ছা, আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি শাররি, র। র দেখতে পাচ্ছি, রস। এখানে রটা মোটা হবে নাকি পাতলা হবে? রটা পাতলা হবে। কেন পাতলা হবে? ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি। র আমরা পড়েছিলাম, রর সাথে জের থাকলে র বারিক হবে, পাতলা জি। হবে। আর পাতলাটা জবর আর কেন পেশ হবে? এটা তো, মানে এখানে তো বুঝতে পারিনি ইমরান ভাই, আবার একটু বললে ভালো হয়। বলছি, এখানে যে রটা, আমি তো যেটা সত্যি কথা আমি না বুঝে বলছি পাতলা বা চিকন, আমার পুরা ইয়ে না, শিওর না। এখানে চিকন বা পাতলাটা এটা একটু ব্যাখ্যা দিয়ে দেন একটু। মানে শীট থেকে দেখাবো না আমি মুখে বললে হবে? আপনি মুখে বললে আমার মনে আসবে, আমি তো আগে জি আপনি জি, যখন পড়াইতেন তো। আমরা পড়েছিলাম রর সাথে জবর বা পেশ হলে র মোটা হয়, মানে পুর হয়, পুর অর্থ জি। মোটা। আর রর সাথে জের হলে র বারিক হয়, পাতলা হয়। ও, তাহলে মোটা এরপর হয়। জবর থাকলে না মোটা হবে, কি জেড থাকলে চিকন হবে, আর জি, মোটা হবে কখন? জবর আর জবর পেশ থাকলে। থাকলে। জবর আর পেশ থাকলে। জি। এরপরে আরো মোটা আরো দু একটা কারণ পড়েছিলাম। র সাকিনের ডাইনে জবর বা পেশ হলে র মোটা হবে, র সাকিনের ডাইনে জের হলে র পাতলা হবে। জি। জি ইমরান ভাই। জি জি শুনতেছি। জি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা শেষ হলো, সুন্দর হয়েছে। এরপরে আমাদের নিশাদ ভাই আছেন মনে হয়। জি ওস্তাদ। জি, একটু এখান থেকে আমাদের একটু শুনালে ভালো হয়, রিডিং। ডাকটা থেকে আমি পুরো লাইনটা পুরো ওস্তাদ। জি, পুরো লাইনটা পুরো শোনাবো নাকি শুধু দাগ যেটুকু দেওয়া আছে ততটুকু? যতটুকু দাগ দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা হুয়া বিআসমাইহি। আচ্ছা, এখানে কোন কোন নিয়ম আছে বিআসমাইহি। কামা থেকে? ওস্তাদ হচ্ছে কামা, মিম জবর মা, যেটা মদের হরফ আছে একটা, মদের তবাই আমরা যেটা রাখতে পারি। জি তারপরে হুয়া বিআসমাইহি, এটা হচ্ছে সিকোনিয়াটা মধ্যে মুনফাসিল
আছে স্যার 3 আলিফ টানের যে এটা আর কি উস্তাদ। আর একটু খেয়াল করে বলতে হবে, সরি উস্তাদ, এটা এটা কিন্তু মোটা চিহ্ন, এটা কিন্তু মিম, চিকন চিহ্ন না। আচ্ছা আচ্ছা, মোটা চিহ্ন, তাহলে পিয়াস মা, তাহলে মধ্যে মুত্তাসিল হবে উস্তাদ, তাহলে এটা 4 আলিফ টান হবে। হরগর্ভ মোটা চিহ্ন, বামে হামজা, এখানে কিন্তু লম্বা হামজা হামজা আসেনি, আছে, গোল হামজা বাস। আসছে। উপরে গোল চিহ্ন হামজা যদি আসছে, নাও জি উস্তাদ। থাকতো, উপরের চিহ্ন যদি নাও থাকতো তাহলে তারপর আমরা বুঝতে পারতাম যে মদের হরফের বামে গোল চিহ্ন 4 আলিফ আসছে। টান, জি, গোল চিহ্ন মধ্যে আসছে, জি। মুত্তাসিল। হামজা আসছে, গোল হামজা আসছে, এবং হাইয়া হা খাড়াজের হি একটা আছে, যেটা হচ্ছে মধ্যে বাদল। জি, মাশাআল্লাহ। এখানে কি হবে, এখানে কোন নিয়ম আসছে? জিম জবর যা পরে মিমিয়াজের মি, জামি, হামজা, আইন জবর আ, জামিয়া। আচ্ছা দেখেন, ওই মিমিয়াজের মি যেটা হচ্ছে, এটা মধ্যে তবাই, মদের হরফ আছে। জি, মাশাআল্লাহ। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি, জি ওয়াও ইয়া আলিফ, ওয়াও আলিফ ইয়া আর কি, জি। ওয়াও আলিফ। মধ্যে লিন, সরি, মধ্যে বদল, মধ্যে বদল কয় আলিফ টান? 1 আলিফ টান মধ্যে বদল, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, যেটাকে মধ্যে বদল বলে। তিনটা কারণে মধ্যে বদল হয়, খাড়া জবর জি জি, খাড়াজের উল্টা। খাড়াজের উল্টা পেশকে। জি, মাশাআল্লাহ। আহ, নিশাদ ভাই, আপনার পরীক্ষা শেষ হলো, আলহামদুলিল্লাহ, আপনার পরীক্ষা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, ইনশাল্লাহ, তাহলে আমরা আগামীকালকে সময় মতো ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। আমাদের এখান থেকেই, আমাদের ওস্তাদ আমি এখান থেকে দুঃখিত, আমি ক্লাসে। কয়েকদিন ক্লাসে আসতে পারি না, এটার জন্য আমি জানাইতে পারি নাই, এটার জন্য আর কি ওস্তাদ। এটাতে আমি ক্লাসগুলো আবার করে নিব একটু ভালো ওস্তাদ, করে আর কি, একটু কথা ভালো বলবো। করে করতে পারি নাই এটাতে। জি জি, ইমরান ভাই। এখানে আমার তো অনেকগুলা আসলে মানে আজকে যাতে লোকজন কম, সেটা আপনাকে বলি, আমি তো ফ্যামিলি ম্যান, ছোট বাচ্চা কাচ্চা আছে, অফিস, তারপরে আপনার ভাবিও চাকরি করে, আপনার ভাবি আছে ইসলামী ব্যাংকে আছে। তো যার জন্য নিষেধ ভাই বুঝবেন, দুজনে চাকরি করি, তো যার জন্য অফিস, বাসায়, বাচ্চা কাচ্চা সবকিছু মিলে হজব